এ দোস্ত এই জমিনের মধ্যে হুকুম চলবে, বলেন না কার? আল্লাহ পাকের হুকুম চলবে। কেন আল্লাহ পাকের হুকুম চলবে? আল্লাহ পাক আসমান বানাইছে, আল্লাহ পাক জমিন বানাইলো, আল্লাহ পাহাড় বানাইলো, আল্লাহ নদী বানাইলো। এ দোস্তর বুজুর্গ সব কিছু আমার মাওলাই বানাইলো। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার মাওলা আপনাকে বানাইলো, আমারে বানাইলো। কত সুন্দর চোখ দিল, কত সুন্দর পা দিল, কত সুন্দর মাওলা হাত দান করলো। আল্লাহু আকবার, কত সুন্দর একটা ব্রেন মাওলা দান করলো। এরপরে মাওলাই কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আপনার নবী, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে আমার মাওলাই কারীম একটা কুরআন নাজিল করে পাঠাইছে দোস্ত, একটা গাইড দিয়ে পাঠাইছে দোস্ত। আল্লাহু আকবার। এই গাইডটা হইল কেমন গাইড? যারা স্কুল কলেজে লেখাপড়া করে দোস্ত, তারা ভালো করে বুঝবে। আল্লাহু আকবার। 6 মাস আগে একটা গাইড বের হয়। আল্লাহু আকবার। 6 মাস আগে গাইড অনুযায়ী সারা বছরের পড়াটা পড়তে থাকে। সবে মাত্র যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহু আকবার যখন পরীক্ষার কাছাকাছি এসে যায়, একটা শর্ট সাজেশন বের হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা, আমার বিরুদ্ধ বাবারা, এ পর্দার আমার মায়েরা, এ পর্দার আমার বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জানদেরকেও বলবো, বোনদেরকেও বলবো, ভাইদেরকেও বলবো, হাজিরানে মজলিস ওয়ালাদেরকে বলবো, বাবা আল্লাহু আকবার। 71 সাল থেকে এই পর্যন্ত বাংলার জমিনে কত কিছুই না আপনারা দেখলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ইরশাদ দেখেছেন, হাসিনা দেখেছেন, আপলিগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন দোস্ত, কত রকমের নানা রঙের তাল বাহানা সব কিছু আমরা দেখেছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। মাওলাই কারীম শুধুমাত্র কোরআনটা কিন্তু চুমো দিয়ে রেখে দেওয়ার জন্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়া ক্বালা তাআলা ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়া ক্বালা তাআলা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত আল্লাহু আকবার অগণিত অসংখ্য কিতাব আমি মাওলায় পাঠাইলাম। আল্লাহু আকবার। যে কোনো সময় নবী আসছে, কারোর পরে সহিহ বা ছোট কিতাব আসছে, কারোর পরে বড় কিতাব আসছে দোস্ত। এই দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহু আকবার মনে করেন 6 মাস ধরে আছে গাইড পড়তে হয়, সাজেশন পড়তে হয়। এই সাজেশন এবং গাইড অনুযায়ী আলোচনা শেষ হয়ে গেছে। এই দোস্ত মাত্র কিছুদিন পরে আল্লাহু আকবার আল্লাহ পাকের সিংহায় ফুঁক দিতে বাকি যত সময় পর্যন্ত আছে, এত সময় পর্যন্ত কিন্তু একটা শর্ট টাইম, একটা অল্প সময়। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার নবীর উপরে, আমার নবীর উপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে আমার মাওলাই কারীম দুনিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহু আকবার পরীক্ষার বাকি আছে মাত্র 1 মাস। এই 1 মাস সামনে করে এত সুন্দর একটা গাইড বের হয়, এত সুন্দর একটা সাজেশন বের হয়। আল্লাহু আকবার। সাজেশন অনুযায়ী যদি ছাত্ররা লেখাপড়া করে, আপনারা এই দিকে খেয়াল করেন দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। শর্ট সাজেশনটা বাইর হইল, এই ছাত্ররা যদি এই শর্ট সাজেশন অনুযায়ী লেখাপড়া করে দোস্ত, আল্লাহু আকবার, যদি সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, আল্লাহু আকবার, আশা করা যায় পরীক্ষার মধ্যে যাইয়া, পরীক্ষার হলে যাইয়া এই বান্দা বান্দিগুলো সুন্দর ছাত্র ছাত্রীরা আল্লাহু আকবার যদি সুন্দরভাবে লিখতে পারে, আল্লাহু আকবার 9 বছরের ফলাফল, আল্লাহু আকবার 10 বলেন, ম্যাট্রিক পরীক্ষা বলেন, দাখিল পরীক্ষা বলেন, এসএসসি বলেন, এর ফলাফলটা সুন্দর একটা ফলাফল বাইর হয়ে আসে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মাওলাই কারীম আল্লাহু আকবার আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর মাওলাই কারীম এমন একটা সাজেশন দিয়েছে। এই দোস্ত, এই সুন্দর একটা সাজেশনের মধ্যে কেমন সাজেশন করেন দেখি আল্লাহ। এই 30 পারা সাজেশনটার ব্যাখ্যা করেছেন আল্লাহু আকবার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর মধ্যে সব থেকে বড় তাফসীর গ্রন্থ। এরপর হইল তাফসীরে কুরতুবী, কত বড় এর কোনো শেষ নাই। আল্লাহু আকবার। এই ছোট্ট একটা সাজেশনের অনেক ব্যাখ্যা যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় মাওলাই কারীম আমরা সকলে ঈমান সহকারে বলতে পারবো। কথা বলেন, কথা ঠিক কিনা? এই শর্ট সাজেশন অনুযায়ী আমরা যদি ঠিকমতো লেখাপড়া না করি এই দোস্ত, তাহলে ওই পরীক্ষার হলে যাইয়া ছাত্ররা যেমন ফেল করবে ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার আমাদের মৃত্যু নামক একটা পরীক্ষার হল, কবর নামক একটা মৃত্যুর পরীক্ষার হল। আল্লাহু আকবার। মাওলাই কারীম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের সময় আমাদের একটা পরীক্ষার প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই দোস্তর বুজুর্গ, এই শর্ট সাজেশনের মধ্যে মাওলাই কারীম আল্লাহু আকবার বলে দিয়েছেন আকিমুস সালাত, তেমনি ভাবে আমার মাওলাই কারীম বলে দিয়েছে আকিমুদ্দিন। এই দিন হইল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী, আমার মাওলার কোরআন অনুযায়ী আল্লাহর জমিনের মধ্যে বিচার ফয়সালা করার দরকার আছে কি আছে না? কথা কয় না জোরে? আরো জোরে বলেন, দরকার আছে কি আছে না? হে দোস্তর বুজুর্গ, কেন আমরা ইসলামী হুকুমত পালন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাম লিঙ্কন এটা গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ সাহেব এটা গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিয়ার আদর্শ গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতীয় পার্টির আদর্শ গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চরমুনাওয়ালাদের আদর্শ গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাত ইসলামের আদর্শ গ্রহণ করবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মাওলার কোরআনের আদর্শ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? আর জোরে বলে ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ, শুধু মসজিদে ইমামরা শুধুমাত্র নামাজ পড়লে চলবে না। ইমাম সাহেব বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব আপনার জন্য দোয়া করতেছে, হায় আল্লাহ আপনি আমার জন্য, আমার মুসল্লিদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল পথ দেখাইয়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই মানুষগুলার পথটা আপনি আমাদেরকে দেখান যেই পথে চলিয়া আপনার নিয়ামত প্রাপ্ত হইছে বান্দারা। আপনি আমাদেরকে ওই পথ দেখান। ওই মানুষগুলার পথ দেখাইয়েন না যেই মানুষগুলা গুমরাহ হয়েছে, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয় নাই, বিনা হিসেবে যারা জাহান্নামে চলিয়া যাইবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এ দোস্ত, এ বাপজানেরা, এ যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, এ পর্দাওয়ালা আমার আম্মা জানেন, আমার মায়েরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, এই মাওলার কোরআন অনুযায়ী যদি আমি আপনি না চলতে পারি, শুধুমাত্র নামাজ পড়িয়া কিন্তু আমরা মুমিন মুত্তাকি হইতে পারবো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা। তুই নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ইসলামী হুকুমত বাস্তবায়নের চেষ্টা কর। তুই যাকাত প্রতিষ্ঠিত করেছো, আমার হুকুম বাস্তবায়ন করার চেষ্টা কর। তুই যাকাত দিয়েছো, আমার হুকুম বাস্তবায়ন করার চেষ্টা কর। আল্লাহু আকবার। হজ করেছো, রোজা রেখেছো, ইত্যাদি ইত্যাদি আমল সব করেছো। সব কিছু করার পরেও আমার মনের মধ্যে আমার আশা, আমার ইচ্ছা, আমার হাত, আমার পাও, আমার মেধা, আমার কলব, আমার পাও সব কিছু দিয়া যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলা
ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা না করিয়া দোস্ত, কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ কন্যা, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলেন, সব ইবাদত বন্দেগী করার পরেও আমরা কি কাফের হয়ে মরতে চাই? জোরে কয় না, আর একটু জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জালেম হয়েও মরতে চাই না, কথা বলেন, কথা ঠিক কি না? আমার নামাজ যেমন দরকার, আমার দ্বীন প্রতিষ্ঠিত করা যেমন দরকার, আমার যাকাত দেওয়া যেমন দরকার, আল্লাহর জমিনে কুরআনি হুকুম বাস্তবায়ন করা দরকার, আমার যেমন রোজা রাখা দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা তেমন ভাবে দরকার, আমার ওসিয়ত যেমন দরকার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য দরকার। কথা বলেন, কথা ঠিক কি না? কথা কয় না? আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার দরকার আসেনি? জোরে বলেন না, আছে কি না? আচ্ছা, এইটা যদি আমরা এককভাবে করতে চাই তাহলে সম্ভব হবে? কথা কয়, সম্ভব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেউ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কইছে কিনা? জোরে বলেন না, আরো জোরে কন, আরো জোরে কন না, জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলতে সমস্যা আছে? কথা কয় না। মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে দোস্ত, ওই ব্যক্তির আমলনামা 70টা নেকি লেখা হয়ে যাইবে। 70টা আল্লাহু আকবার, 70টা গুনাহ মুছে দেওয়া হইবে। এ দোস্ত, যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার, জান্নাতের ততটা গাছের মালিক আপনি হয়ে যাইবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব কিছু করলাম, ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করলাম না। তো আমরা ইবাদত বন্দেগী সব করলাম, আল্লাহর জমিনের মধ্যে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা যদি না করি তাহলে ফাসিক, জালেম, কাফের হয়ে মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দা বান্দীরা, হে ঈমানদার যুবকেরা, হে ঈমানদার মা বোনেরা, আল্লাহু আকবার। মাওলাই কারিমার শাহিদ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে একটা শর্ট গাইড দিয়ে পাঠাইছে আমার আপনার জীবন পরিচালনা করার জন্য। কথা বলেন, কথা ঠিক কি না? এই গাইডের মধ্যে মাওলাই কারীম, আল্লাহু আকবার, মাওলাই কারীম, দয়ার মাওলা, মায়ার মাওলা বলেন, হে আমার বন্ধুরা, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা সবাই আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করা লাগবে কেমন দোস্ত? মাস্তাতাতুম, আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দিয়া আমার মাওলারে ভয় করা দরকার। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কেমন ভয় করা দরকার? হে দোস্ত, আপনাদের ঘটনা বলি আর সময় নষ্ট করতে যাইব না। আল্লাহু আকবার। আমার মাওলারে যখন তখন যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে আব্দুর রহমান, হে আব্দুল করিম,
এ ফাতেমা, এ কুলসুম, এ আয়েশা, তোমরা যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি মাওলা কিন্তু তোমার চোখের ভাব বসান আমি বুঝি। এ যুবক, আল্লাহু আকবার, আস্তে দিয়া চলবা, একটু বাড়ে একটু কমে, কারণটা কি ভাই? আল্লাহু আকবার একটু বাড়াইয়া চুপচাপ থাকো ওই অবস্থায়। এ দোস্তর বুজুর্গ, এ যুবক ভাইরা, এ বন্ধুরা আমার, এ বোনেরা আমার, আল্লাহু আকবার আস্তে দিয়ে যখন চাইবেন, আপনি একটা মায়ের দিকে তাকাইবেন, একটা ছেলের দিকে তাকাইবেন। এ হাজিরেরা মজলিস আমার বাপজানেরা, আল্লাহু আকবার, আপনি মাথায় টুপি লইয়া, মুখে দাড়ি লইয়া, এই গায়ে নবীর সুন্নাত লইয়া, আপনি চা খাওয়ার কথা কইয়া টিভির সামনে একটা মারিয়া বসিয়া থাকো রে বাবা, তোমার কি একটু লজ্জা লাগে না? আল হায়াউ মিনাল ঈমানি, আল ঈমানু মিনাল জান্নাহ। হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, লজ্জা হইল ঈমানের অংশ, আর যার মধ্যে ঈমান আছে, আজ হোক কাল হোক, ঈমান সহকারে জান্নাতের মধ্যে এক সময় সে জান্নাতের মধ্যে যাইতেই পারবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ, একবার বাড়ে, একবার তুমি এমন করেন কি? ভোল্টেজটা লো পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই বাপসারা ওয়াদা করে যাব, আল্লাহু আকবার, চা খাওয়ার কথা কয়ে মাথায় টুপি লইয়া, বুকে দাড়ি লইয়া, গায়ে জুব্বা লইয়া টিভির সামনে আর বসবো না, এমন একটা ছোট্ট একটা ওয়াদা করা যায় কি যায় না? কারণ কি, আপনার চোখের ভাব আমার মাওলাই জানে, আপনার কলবের খবর কিন্তু আমার মাওলাই জানে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, এ যুবক ঈমানদার ভাইরা, এ পর্দাওয়ালা ঈমানদার আমার মা ও বোনেরা, আল্লাহ মুহাব্বত করি আপনাদের ডাক দিয়া বলে, ও ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আমাকে ভয় করো, ভয় করার মতো, ভয় করো, ভয় করার মতো। আর সাবধান, 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 মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন প্রশ্ন হইতে পারে, মুসলমান কি আমরা মুসলমান না? শুধু গরু খাইলে মুসলমান হওয়া যাবে না, শুধু রোজা রাখলে মুসলমান হওয়া যাবে না, ওয়াজের ময়দানে বসলে শুধু মুসলমান হওয়া যাবে না। তাই যদি হতো তাহলে মাওলাই কারিম আবার তাকিদ সহ বলতেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে মুসলমান কেমনে হব? আল্লাহ পাক পরবর্তীতে আপনার কি আল্লাহু আকবার, আপনার সে প্রশ্নের জবাব দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই ঈমানদারেরা শোনো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা, মুসলমান হওয়ার জন্য কি করা লাগবে শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। মাওলাই কারীম বলেন, মাওলাই কারীম বলেন, আল্লাহু আকবার। তোমরা কি করবা শোনো, সবাই মজবুত করে, মজবুত করে, মজবুত করে আমি মাওলার কোরআন ধরো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে মাওলার কোরআন ধরতে বলেছে দোস্ত। শুধুমাত্র কোরআনকে চুমো দিয়ে চুমো খেয়ে রেখে দেওয়ার জন্য নয়, শুধুমাত্র কোরআন শরীফকে মহাব্বত করিয়া বুকের পরে নিয়ে ঘুমানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবলুন শব্দের অর্থ হইল রশি। এই দোস্তর বুজুর্গ, এখানে হাবলুনের তিনটা ব্যাখ্যা আছে। এক নম্বর হইল হুয়াল কুরআন। এই কোরআনকে পরিপূর্ণ আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুয়াল জামাত। সংঘবদ্ধ দলবদ্ধ ভাবে আল্লাহর কালামকে মানার কথা মাওলাই বলেছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? জোরে কর না, আরেকটু জোরে কর না, ঠিক কিনা? এই দোস্ত, মুসলমান হইতে চাও, ওই পাড়া গান হইতেছে, গান বন্ধ করতে যাও। এই যুবক, মুসলমান হইতে চাও, ওই জায়গায় টিভি চলে, টিভি বন্ধ করতে যাও। এই যুবক, মুসলমান হয়ে যদি মরতে চাও, তাহলে ইসলামী হুকুমত কায়েম করার বন্দোবস্ত করা শুরু করে দাও। এখন গান বাজনা বন্ধ করতে গেলে একা চলবে না, আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টিভি বন্ধ করতে গেলে একা চলবে না, আল্লাহু আকবার। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুমত কায়েম
করার জন্য দোস্ত একা একই আল্লাহ পাকের কোরআনের হুকুম বাস্তবায়ন করা সম্ভব না। কথা বলেন, কথা ঠিক কিনা?